সকাল সকাল কারো ছোট্ট নরম তুলতুলে হাতের স্পর্শে ঘুম ভাঙে চিত্রার। চুক পিটপিট করে তাকিয়ে দেখে রিয়ার বাচ্চাটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি কিউট বাচ্চাটা! এক ধ্যানে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল চিত্রা। রায়হান আর রিয়ার বাচ্চা। রিয়ার জায়গায় তো বাচ্চাটা চিত্রার রায়হানেরও হতে পারত। তপ্ত শ্বাস ফেলল চিত্রা। এর মধ্যে বাচ্চাটা চিত্রার বুকে আছড়ে পড়ল, সাথে খিলখিল করে হেসে উঠল। চিত্রার মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাটাকে টেনে কাঁথার নিচে নিয়ে জাপটে জড়িয়ে ধরল। বাচ্চাটা চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে রইল। চিত্রা ফের চোখ বুঝতেই বাচ্চাটা চিত্রার গালে হাত রাখল। চিত্রা তাকাল। বাচ্চাটার গালে রাখা হাতটায় হাত দিয়ে বলে, কি হয়েছে মাম্মাম? বাচ্চাটা উঠে বসল। দরজার দিকে চেয়ে বলে, আমাকে বাহিরে নিয়ে চলো। চিত্রা নিজেও এবার উঠে পড়ল। চুলগুলোকে হাত খোপা করে নেয়। বাহিরে যাবা মাম্মাম? বাচ্চাটা ওপর নিচ মাথা নাড়াল। আচ্ছা, তুমি এখানে চুপ করে বসো, আমি আগে ফ্রেশ হয়ে এসে নেই। বাচ্চাটা চুপ করে বসে রইল। চিত্রা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিচে নামে। ড্রয়িং রুমে আসতেই দেখে তার মা, বড় মা রিয়া বসে আছে। পাশে একটা পরিচিত মুখও দেখতে পেল চিত্রা। রিয়ার বড় ভাই রাতুল এসেছে। রিয়া চিত্রাকে দেখে বসা থেকে উঠে চিত্রার কাছে এলো। বাচ্চাটাকে কোলে নিতে চাইল, কিন্তু গেল না। তোর উঠার সময় হলো চিত্রা, 10টা বাজে, ঘুম ভাঙল তোর? চিত্রা হাতে থাকা ফোনটায় সময় দেখে নিল। আমেরিকায় থাকাকালীন চিত্রা অনেক বেলা করেই ঘুম থেকে উঠত। ছোট চাচা আর চাচি থাকায় সে সবসময় রিল্যাক্স মুডে থাকত। আসলে অ্যালার্ম দিতে ভুলে গেছি, তোর মেয়েটা না ডাকলে তো এখনও ঘুমিয়ে থাকতাম। কথাটা বলে সোফার দিকে এগিয়ে যায় চিত্রা। সামনে থাকা পরিচিত মুখের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, কেমন আছেন? রাতুল স্মিত হাসল। বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতুল বাচ্চাটাকে কোলের মধ্যে বসিয়ে বলে, ভালো থাকারই তো কথা, আমেরিকার মতো শহরে থাকলে কেউ ভালো না থেকে পারে? চিত্রা কিছু বলল না। চিত্রার মা চিত্রার পাশে বসে বলে, বেলা হলো তো খিদে লাগেনি তোর? চল খেয়ে নিবি, বিকেলে তোর ফুপি আসবে তোকে নিতে। চিত্রা মায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে নিতে মানে? কাল রাতেই ফোন করে বলেছে আজ আসবে আর কয়েকদিন তোকে তার কাছে রাখবে। জানিস তো তোর ফুপিকে, বলেছে মানে তোকে নিয়েই ছাড়বে। আচ্ছা চলো খেতে দাও, তোমাদের খাওয়া শেষ সবার? সবার খাওয়া শেষ, শুধু তোর মা খায়নি। পাশ থেকে চিত্রার বড় মা রিক্তা বেগম কথাটা বলে উঠলেন। চিত্রা তপ্তশ্বাস ফেলে মায়ের হাত ধরে খাবার টেবিলের সামনে যায়। বাড়ির সবাই কি অফিসে চলে গেছে? হ্যাঁ, তোর আব্বু, বড় চাচা আর রায়হান অফিসে গেছে। মাকে বসিয়ে সে নিজও বসে পড়ল। 2 প্লেটে খাবার বেড়ে মা মেয়ে খেয়ে নিল। এর মধ্যে হঠাৎ করে চিত্রার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল তার ছোট চাচা ভিডিও কল দিয়েছে। চিত্রা ভুলেই গিয়েছিল তার চাচাকে ফোন দিতে। ফোনটা রিসিভ করে সামনে পানির জগের সাথে হেলান দিয়ে রাখে। ফোনের ওপাশে চিত্রার চাচা চাচি আর তাদের একমাত্র মেয়ে সানা বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, ঠিকঠাক পৌঁছিয়েছ তো? হ্যাঁ চাচা, আর খুব সরি এখানে আসার পর একদম ভুলে গেছি তোমায় ফোন দিতে। হ্যাঁ, ভুলে যাওয়াই স্বাভাবিক, এতদিন পর ফ্যামিলির সাথে দেখা হলো। চাচি আর পিচ্ছি তো রেগে আছে, দেখো আমার সাথে কথাই বলছে না। সানা এবার ফোনটা নিজের হাতে নিয়ে বলে, রেগে থাকোরই তো কথা, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আমি তোমার সানা পিচ্চিটাকে ভুলে যাও একটা ফোন দিতে? ওয়াও! সরি, খুব সরি, আর এমন ভুল হবে না। আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে ওকে, আর সরি বলতে হবে না। আবার আসবে কবে? যেদিন আমার সানা পিচ্চির বিয়ে হবে সেই দিন যাব। সানার হাত থেকে সানার মা সোনিয়া আহমেদ ফোনটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাইরে গিয়ে ভিডিও কল কেটে অডিও কল দিয়ে বলে, চিত্রা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ চাচি, সব ঠিকঠাক আছে। রায়হানকে দেখে দুর্বল হয়ে যাওনি তো? চিত্রা বসা থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির বাইরে বাগানে গেল। কিছুটা খারাপ লাগছিল চাচি, তবে নিজেকে সামলিয়ে নিয়েছি। এখন থেকে তো রোজ চোখের সামনে থাকবে, ভেঙে পড়বা না। আমি ভেঙে পড়লে শক্ত করার জন্য তো তুমি আছো। আমি তোমার মেয়ে হলে তোমাকে কখনোই ও বাড়িতে যেতে দিতাম না চিত্রা। কেন চাচি, আমি কি তোমার মেয়ে নই? হ্যাঁ মেয়ে, কিন্তু অধিকার বোধ নেই আমার। আচ্ছা, ভালো থাকবা, রোজ ফোন দিবা। আচ্ছা চাচি, তোমরাও ভালো থাকবা।
ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরতেই দেখে রাতুল বাচ্চাটাকে কোলে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। কখন এসে দাঁড়ালেন টের পেলাম না। এই তো কেবলই এসে দাঁড়ালাম। কার সাথে কথা বলছিলেন ফোনে? চিত্রা বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে, আমার চাচির সাথে, আমেরিকায় যার কাছে ছিলাম। ও। চিত্রা আর কোনো জবাব না দিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। রাতুল চিত্রার যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখার জন্য এসেছিল রাতুল। মেয়েটা আগের থেকেও সুন্দর হয়ে গেছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বিকেলের দিকে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল চিত্রা। হঠাৎ চোখে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে বাকি নেই এটা কে। তাহলে তৃষ্ণার মনে পড়ল তার চিত্রার কথা। তৃষ্ণা চোখ ছেড়ে সামনে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, বুঝলি কি করে এটা আমি? চিত্রা বুকে 2 হাত দিয়ে বলে, কারণ এসব বাচ্চামো তুই ছাড়া আর কেউ করতে পারে না, তাই। তাহলে ভাবলাম তুই আমায় চিনতে পারবি না, অথচ চিনে ফেললি। কে কে আসছিস? আমি আর মা এসেছি তরে আমন্ত্রণ করে আমাদের বাড়ি নিতে। আমাকে নিতে কেন? সেটা মা জানে, চল নিচে চল। চিত্রার তৃষ্ণা নিচে আসলো। সোফায় বসে থাকা তানিয়া বেগমকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছে ফুপি? ভালো আছি। বিদেশে গিয়ে তো ফুপিরে ভুলেই গেছিস। কি যে বলো না, তোমাদের ভুলে গেলে চিনলাম কি করে? রিয়া মিষ্টি আর কিছু ফ্রুটস এনে টি টেবিলে রাখল। রিক্তা বেগম ননদের দিকে তাকিয়ে বলে, তা তানিয়া ছেলের তো বয়স হল, বিয়ে টিয়ে দিবে না নাকি? তানিয়া বেগম মুখে মিষ্টি নিতে নিতে বলে, হ্যাঁ ভাবি, এবার তুষারকে বিয়ে দিয়েই ছাড়ব। তা তুষার আসলো না কেন? সে কি আর বাসায় বসে থাকার মানুষ নাকি? বাবার সাথে গেছে সিলেট। দায়িত্বশীল করে গড়ে তুলছে তোমার ছেলেকে। হ্যাঁ, তার বলতে বাকি নেই। অফিস টু কাজ, কাজ টু অফিস, এর বাইরে আর কোনো সময় নেই পরিবারকে দেওয়ার জন্য। দিনকে দিন রোবট বানিয়ে ফেলছে ছেলেটাকে। এই চিত্রা, যারে রেডি হয়ে আয়। রেডি হব কেন? আমার সাথে যাবি। আজই? আজ থাকো আমাদের বাসায়, কাল যাব নি? না না, আজই চল, রেডি হয়ে আয়। চিত্রা জানে তার ফুপির সাথে পেরে উঠবে না, তাই রুমে গিয়ে রেডি হয়ে নিল। সন্ধ্যের দিক দিয়ে বেরিয়ে পড়ল ফুপির বাড়ির উদ্দেশ্যে। দোতলা বাড়ি, মোট 6টা রুম। বাড়ির সামনে ছোট্ট বাগান। মেয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে বাড়ির ভেতর ঢুকল তানিয়া বেগম। পুরো রুম অন্ধকার, সন্ধেবাতি দেওয়া হয়নি এখনো। চিত্রা ফোনের লাইট অনে করে বাড়ির লাইটগুলো এক এক করে জ্বালিয়ে দেয়। মুহূর্তে পুরো বাড়ি আলোকিত হয়ে পড়ে। তানিয়া বেগম বোরকা খুলে কিচেনে চলে যায় রান্না করার জন্য। ফুপিকে রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে যেতে দেখে চিত্রা বলে উঠল, ফুপি, কত দূর থেকে এসো, রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে গেছো কেন? রাতে খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের। আমরা 3 জনেই তো বাসায়, তাই না? হ্যাঁ। রান্নার প্যারা নিও না, আমি খাবার বাহিরে অর্ডার দিচ্ছি। আজ 3 জন মিলে বাহিরের খাবার খাবো। একদম না, বাহিরের খাবার খাওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলব। চিত্রা শুনল না তার ফুপির কথা। হাত টেনে রান্নাঘর থেকে বের করে বলে, তোমার রান্না করার লাগবে না, আজ আমরা বাহিরের খাবার খাবো, তাই না রে তৃষ্ণা? তৃষ্ণা বাসায় এসেই টিভি ছেড়ে টিভি দেখছিল। চিত্রার কথা শুনে ঘাড় ফিরিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মা, তোমার রান্না করার দরকার নেই। তুমি রান্না করতে গেলে শুধু একটু পরপর আসে আমায় ডাকো। তার থেকে চিত্রার প্রস্তাবটা বেটার, আমরা বাহিরের খাবার খাবো। তানিয়া বেগম মেয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়ের কানটা টেনে ধরে বলে, মা যে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, কই সে তো বিরক্ত হয় না? আর তোমাকে 2-1 বার ডাক দিলে ঘণ্টাখানেক পরে এসে ডাক শুনে যাও, এতেই তোমার বিরক্ত লেগে যায়। তৃষ্ণা মায়ের থেকে নিজের কান ছাড়িয়ে আবার টিভি দেখায় মনোযোগ দেয়। এর মধ্যে চিত্রা বাহিরে খাবার অর্ডার দেয়। মিনিট 30 পরে ডেলিভারি ম্যান খাবার নিয়ে চলেও আসে। চিত্রা বিল পে করে খাবারটা নিয়ে টেবিলে রাখে। তৃষ্ণা এক এক করে খাবারের প্যাকেটগুলো খোলে। কাচ্চি আর রসমালাই অর্ডার দিয়েছিল চিত্রা। তানিয়া বেগম খাবারগুলো এক এক করে প্লেটে বেড়ে খেয়ে নেয় সবাই, আর সামান্য বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে তুলে রাখে। খাওয়া দাওয়া শেষে 3 জনে টুকিটাকি গল্পগুজব করে তানিয়া বেগম নিজের রুমে চলে যায়, আর চিত্রা তৃষ্ণার রুমে যায়। চিত্রা তৃষ্ণার রুমে এসে সোজা ব্যালকনিতে চলে যায়। এবাড়ির ব্যালকনিগুলো অনেক সুন্দর, খোলামেলা, বড়, কি সুন্দর আকাশ দেখা যায়। দমকা হাওয়াগুলো এসে গা ছুঁয়ে দেয়। সবচেয়ে বেশি সুন্দর তুষার ভাইয়ের রুমের ব্যালকনি। লোকটার ব্যালকনিতে হরেক রকমের গাছ দিয়ে ভরা ব্যালকনিটার অর্ধেকটা। সুন্দর একটা দোলনাও আছে।
দোলনাটাতে বসলে কি সুন্দর চাঁদের আলো একদম শরীরের উপর পড়ে। কথাটা ভাবতেই চিত্রা ব্যালকনি থেকে রুমে এসে তৃষ্ণাকে ডাকে। তৃষ্ণা কেবলই ঘুমাতে যাচ্ছিল, চিত্রার ডাক শুনে চোখ মেলে বলে, কি তুষার ভাইয়া তো বাসায় নেই তাই না? আর আসবেও তো না, তাই তো? হ্যাঁ, বাসায় নেই। তাহলে চল আজকে তুষার ভাইয়ের রুমে ঘুমাই। তৃষ্ণা উল্টো ফিরে শুয়ে বলে, পাগল নাকি? আমি ভাইয়ের বকা খাবার ইচ্ছে নাই। আশ্চর্য, বকা কেন খাবি? ভাইয়া তার রুম কাউকে শেয়ার করতে দেয় না। আর ভাইয়ার কানে যদি যায় আমরা গিয়ে রাতে তার বিছানায় ঘুমাইছি, তাহলে বকবক করবে। তুষার ভাইয়ের ব্যালকনিছে কিন্তু অনেক সুন্দর রে তৃষ্ণা। হ্যাঁ রে, তুষার ভাইয়া ছেলে না হয়ে মেয়ে হলে তারে বিয়ে দিয়ে তার রুমটা আমি নিয়ে নিতাম, কিন্তু আফসোস তার রুম নেওয়ার আগে আমাকেই আমার বাড়ি ছেলে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। আহারে, তোমার কষ্টে আমি জাস্ট কেঁদে দিলাম। হয়েছে, আর কান্না লাগবে না, ঘুমিয়ে পড়, আমার ঘুম ধরছে অনেক। চিত্রা আর কথা বাড়াল না, চুপচাপ তৃষ্ণার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ ফেসবুক স্ক্রোল করে ঘুমিয়ে পড়ল। রাত ৩টের দিকে হঠাৎ দরজায় ঠকঠক শব্দে ঘুম ভেঙে যায় চিত্রার। পাশে শুয়ে থাকা তৃষ্ণাকে ডেকে বলে, এই তৃষ্ণা, কে যেন দরজা ঠকঠক করছে, গিয়ে দেখ। তৃষ্ণা কাঁথাটা দিয়ে উল্টো মুখ ঠেকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, তুই গিয়ে দেখ, মা ডাকছে মনে হয়। তার ফুপি ছাড়া তো আর কেউ নেই এ বাসায়। ওড়না না নিয়েই বিছানা থেকে নেমে দরজা খুলে সামনে তাকাতি ভূত দেখার মতো চমকে ওঠে চিত্রা। দরজার সামনে তুষার দাঁড়িয়ে আছে। তুষার চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তৃষ্ণাকে ডেকে দাও তো, আর বলো খাবারটা গরম করে যেন টেবিলে রাখে। কথাটা বলে আর কোনো বাক্য ব্যয় না করে তুষার চলে যায়। চিত্রা তৃষ্ণার কাছে এসে বলে, এই তৃষ্ণা, তুষার ভাইয়া আসছে, তোকে খাবার গরম করে দিতে বলছে। কিরে, উঠ, যা গরম করে দিয়ায়। তৃষ্ণা উঠল না। চিত্রা আবার ডাকল, কিন্তু মেয়েটা মরার মতো ঘুমাচ্ছে। চিত্রা এখন কি করবে বুঝে উঠতে পারল না। বিছানার এক প্রান্তে বসে রইল। মিনিট 10 পর তুষারের আবার ডাক আসল। উপায়ন্তর না পেয়ে চিত্রা নিজেই নিচে নামল। জড়সড় হয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তৃষ্ণা তো উঠেনি, খাবারটা কি আমি গরম করে দিব? দাও। চিত্রা ফ্রিজের কাছে গিয়ে খাবার বের করতে গিয়ে দেখে, খাবার বলতে তো সেই রাতে বেঁচে যাওয়া একটুখানি কাচ্চি। যা খেলে তো রিয়ার বাচ্চারই পেট ভরবে না, এর আর কি পেট ভরবে। তুষার চিত্রাকে ঠাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে গলায় বলল, কি হলো, ফ্রিজের সামনে ঠাই দাঁড়িয়ে আছো কেন? চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, খাবার তো নাই ফ্রিজে। খাবার নাই মানে? মা রান্না করেনি আজ? অবাক হওয়ার কণ্ঠে বলল তুষার। রান্না করতে চেয়েছিল, কিন্তু আমিই দেইনি। বাহির থেকে খাবার এলে খেয়েছিলাম আমরা। তাহলে এখন আমি কি খাব? আপনি যে আসবেন কেউ কি জানত? না। তাহলে এখন কি করবেন? না খেয়ে থাকবেন নাকি? আশ্চর্য, না খেয়ে থাকব কেন? কিছু একটা তাড়াতাড়ি বানিয়ে দাও, খিদে পেয়েছে অনেক। কি বানাবো? রান্না করতে পারো না? হ্যাঁ, পারি। তাহলে দয়া করে খানিকটা নুডলস রান্না করে দাও। আচ্ছা, ওয়েট করেন, দিচ্ছি। মিনিট 10 মধ্যে চিত্রা কোনো রকমে নুডলস রান্না করে তুষারের সামনে দিল। এই ফার্স্ট এ বাসায় এসে রান্না করল চিত্রা। তুষার চুপচাপ নুডলসটা খেয়ে পানি খেয়ে চলে গেল। একটা মানুষ যে এত রাতে উঠে তাকে নুডলস রান্না করে খাওয়ালো, তাকে যে ধন্যবাদ দিতে হয় সেই ধন্যবাদটুকু দিল না। পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন।